নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে পোস্ত বাটা দিয়ে একটা নিরামিষ রান্না। আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আলুগুলোকে একটু পাতলা করে কেটে রেখেছি, একটা টমেটো নিয়েছি, একটু গ্রেট করে নিয়েছি, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর পোস্ততে 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আমি রান্নাটা শুরু করছি। সবার আগে আমি ফোড়নটা দিয়ে দেবো, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু হালকা ভাজা ভাজা হলে আমি টমেটোটা দিয়ে দেব। গ্যাসটা এখন জোরেই দিয়ে রেখেছি। আলু ঢ্যাঁড়সের পোস্তর সাথে আজকে আমি বানাবো মুগের ডাল। মুগের ডালটাকে আমি একটু সিদ্ধ করে রেখেছি, ফোড়ন দিয়ে দেবো এবার। মুগের ডালের ফোড়নে আমি দেব গোটা জিরে, শুকনো লঙ্কা একটা আর একটা তেজপাতা। এইদিকে ঢ্যাঁড়স ভাজাটা বেশ ভালোই হয়ে গিয়েছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা। টমেটো দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। মুগের ডালে ফোড়ন দেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে, আমি এবার মুগের ডালটা সাঁতরিয়ে নেব। এদিকে তরকারিটা হোক, আমি মুগের ডালের মধ্যে নুন আর চিনিটা দিয়ে দিই। আমি হলুদটাকে দিয়েই যেহেতু সিদ্ধ করেছিলাম, মানে প্রেশার কুকারে 2টো হুইসেল দিয়েছিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। আমি এখন ঢ্যাঁড়সটার মধ্যে পোস্তটাকে দিয়ে দেব। পোস্ত বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। পোস্ততে আপনারা হলুদ ছাড়াও রান্নাটা করতে পারেন। এইভাবে সাদা রান্নাটাও বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আমি সামান্য পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি এবং অল্প করে একটু হলুদ দেব। যেহেতু আমি মুগের ডালে চিনি দিয়েছি, তো আমি এই পোস্তটার মধ্যে আর চিনিটা দেব না। আপনারা মনে করলেন অল্প একটু চিনি ব্যবহার করতেই পারেন পোস্তর মধ্যে। আমি মুগের ডালের মধ্যে আজকে টমেটোটা দিতে ভুলে গিয়েছি, আপনারা মনে করলে অবশ্যই দিতে পারেন। ডালটা বেশ ফুটে গিয়েছে। পোস্তটাতে সামান্য একটু জল দিলাম, একটু সিদ্ধটা হয়ে যাক। আমি এখন একটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। মুগের ডালটা আমার রান্না করা হয়ে গিয়েছে। আমি শেষ পাতে এতে একটু ঘি দিয়ে দেব। ঘি দিলে কিন্তু মুগের ডালের গন্ধটা খুব সুন্দর লাগে। আপনারা জানাবেন মুগের ডাল আপনারা কীভাবে রান্না করেন। অনেক রকমভাবেই রান্না করা যায়, তো আমি সাধারণভাবে এইভাবেই রান্না করে থাকি। আমি বেশ অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। রান্নাটা হয়েও গিয়েছে, আলু টালুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি এবার শেষ পাতে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব। আপনারা কিভাবে ঢ্যাঁড়স আলু তরকারি করে থাকেন পোস্ত দিয়ে আমাকে অবশ্যই জানাতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।